বাংলাদেশ বন্যা মোকাবেলা ও বন্যা পরবর্তী পুনর্বাসনে ছোট বড় ও স্থানীয় ৪৪টি এনজিওর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি বলেন, এনজিওরা বাংলাদেশের শক্তি। তরুণরা আমাদের যে স্বপ্ন দেখিয়েছে সেটাকে কাজে লাগাতে হবে। উই ক্যান ডু ইট। শনিবার বিকালে এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম কথা জানান। দেশের ১১ জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে এখনও ৯.৫ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া শনিবার দুপুর পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ব্রিফিং করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সেখানে জানানো হয়, বন্যায় প্রায় অর্ধ কোটি মানুষ আক্রান্ত হয়েছে। দুর্গত এলাকাগুলোয় ৩,৫০০-এর বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ৩৭ দিন বন্ধ থাকার পর সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন রোববার যাত্রী সেবা দেবে মেট্রো রেল। ওই দিন নিয়ম অনুসারে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চালানো হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ এবং কাজীপাড়া স্টেশনে থামবে না কোনো ট্রেন। শনিবার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রৌফ তথ্য জানিয়েছেন। ৭ বছর আগে জোর করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেছেন সেই সময়কার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, বর্তমান সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা যে মিথ্যা ও বানোয়াট তা প্রমাণ করার জন্য দেশে ফিরতে প্রস্তুত। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বাংলাদেশে ফিরব। এখন আমি গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছি। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড করে ১১৭ রানের লিড দিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে পাঠিয়ে ১ উইকেট তুলে নিয়ে চতুর্থ দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ১০ ওভার মোকাবেলা করে ১ উইকেটে ২৩ রানে দিন শেষ করেছে পাকিস্তান। ৯৪ রানে পিছিয়ে থেকে শেষ দিনে ব্যাটে নামবেন আবদুল্লাহ শফিক ও শান মাসুদ।